বাহিনীর জননিরাপত্তা বিভাগের এখানে দায়িত্বরত যে সচিব আছেন, উনি ওনাদের সাথে যে আসিফ এবং নাহিদ দুইজনের সাথে কথা বলেছেন। প্লাস হচ্ছে যে উনি আমাদের যে ডক্টর আব্দুল মুহিত জনপ্রশাসন সংস্কার উপদেষ্টা, ওনার সাথে ফোনে কনভারসেশন করেছেন। উনি যে ব্যাপারটা ওনারা চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেটা হলো আগামীকালকে আমরা জনপ্রশাসন সংস্কারের সচিবের সাথে আগামীকালকে আমাদের একটা টিম বসবে দাবি বাস্তবায়নের জন্য। প্রথম বিষয় হচ্ছে যে দাবি বাস্তবায়নের জন্য আমরা আগামীকালকে আব্দুল মুহিত স্যারের সাথে, যিনি জনপ্রশাসন সংস্কার উপদেষ্টা, তার সাথে আগামীকালকে আমাদের একটা টিম বসবে, সাক্ষাৎ করবে আলোচনার জন্য দাবি বাস্তবায়নের জন্য। দ্বিতীয় বিষয় হচ্ছে সেটা হলো আমরা কালকে যে কার্যকরী আলোচনাটা করব দাবি বাস্তবায়নের জন্য, সেটারই একটা প্রতিবেদন 7 দিনের মধ্যে প্রকাশ করা হবে। তৃতীয় বিষয় হচ্ছে আমাদের উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, উনি পরিপূর্ণভাবে সমর্থন জানিয়েছেন দাবির পক্ষে এবং তিনি যুক্তি করেছেন। ইভেন আমাদের দায়িত্বটি, আমাদের দাবিটি খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হবে। আগামীকালকে আমাদের বসার জন্য আহ্বান জানিয়েছেন এবং আমাদেরকে এতটুকু নিশ্চিত করেছেন, জনপ্রশাসন সংস্কারের প্রথম যে দায়িত্বটি হবে আগামীকালকে আমাদের ন্যূনতম 35 দাবি এই বিষয়টি সমাধান করা। তো আগামীকালকে আমরা বসবো, আমাদের যে দাবি, আপনাদের দাবি, সবার দাবি, তো একটাই দাবি, ন্যূনতম 35 শর্ত সাপেক্ষে উন্মুক্ত। এই বিষয়টি নিয়ে আগামীকালকে আমরা সবাই আপনাদের পক্ষ থেকে আমাদের একটা প্রতিনিধি টিম, আপনারা যাদেরকে সিলেক্ট করে দেবেন, তাহলে আমরা ডক্টর আব্দুল মুহিত স্যারের সাথে আমরা আগামীকালকে বসবো। আমাদের আব্দুল মুহিত চৌধুরী স্যারের সাথে যেহেতু একটা আলোচনার একটা ব্যবস্থা হয়েছে এবং সেখানে আমরা আরো জোর যাতে দাবি জানাতে পারি, এবং যেহেতু উনি জনপ্রশাসন সংস্কার কমিটির প্রধান, তাহলে তার সিদ্ধান্তটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রধান, তারপরে এখন বর্তমানে বলতে গেলে পারে দ্বিতীয় প্রধান আব্দুল মুহিত চৌধুরী। তাহলে যেহেতু কালকে আব্দুল মুহিত চৌধুরীর সাথে আমাদের আলোচনা হবে এবং এটা তারা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে, সেই প্রেক্ষিতে আপাতত আমরা যমুনার সামনে থেকে সবাই উঠে যাব, কিন্তু আমরা চাই না যে আন্দোলনটা স্থগিত করতে। যদি আপনারা এখন আপনাদের সারার উপর ডিপেন্ড করবে যে আমরা কি আন্দোলন করব, কিন্তু জনপ্রশাসন যমুনার সামনে এভাবে পারি না। সেই কারণে আমরা আমাদের স্থান চেঞ্জ করব। আমরা পরবর্তী আমাদের আন্দোলন স্থান শাহবাগ প্রজন্ম চত্বর জাদুঘরের সামনে আমরা সবাই এবার অবস্থান করব। আপনারা কেউ শান্তিপূর্ণ অবস্থান, আপনারা কেউ যদি দাবি বাস্তবায়ন চান আমাদেরকে সহযোগিতা করবেন এবং সেখানে আপনারা সবাই অবস্থান করবেন। আমি আশা করি দাবি বাস্তবায়নের স্বার্থে আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ।